এই ত্রিপুরা যে বিধানসভার ইতিহাসে একটা দিন দুপুরে অমাবস্যা নেমে আসার মতো এরকম একটা কলঙ্কিত দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকে। গত 24শে মার্চ ভারতীয় গণতন্ত্রের পরম্পরা এবং তার যে ঐতিহ্য অনুসারে যে দল বিরোধী দলে থাকেন তার নেতা শাসক দলের উত্থাপিত বা সরকার উত্থাপিত বাজেটের উপরে আলোচনার সূত্রপাত করেন। সেই সুবাদে সেই স্ট্রেংথে সেদিন আমি কথা বলতে উঠেছি বা উঠব। সাধারণত এরকম যখন আলোচনার সূত্রপাত হয় সেই সময়েতে সভার যিনি অধ্যক্ষ, পার্লামেন্টের ক্ষেত্রে স্পিকার, বিধানসভার ক্ষেত্রে স্পিকার, তারা কিভাবে সদস্যরা কথা বলবেন, কত সময় নিয়ে বলবেন, সংক্ষিপ্তভাবে তার একটা ধারণা দেন। কিন্তু আমি দেখেছি, আমি সাংসদ ছিলাম, পার্লামেন্টেও সেই পার্লামেন্টে বিরোধী দলের তার সাইজ কত বড় এটা সেভাবে বিবেচিত হয় না। বিধানসভার ক্ষেত্রে আমি দেখেছি, এখানে যখন কংগ্রেস দল, এই কংগ্রেস দলের নেতারাই অনেকে এখন বিজেপিতে গেছেন, তারা শাসক দলে পরিণত হয়েছে। কখনো তারা 8 জন ছিলেন, কখনো তারা 9 জন ছিলেন, 10 জন ছিলেন। মিনিমাম 1 ঘন্টা, কখনো তার থেকেও বেশি তারা এই বাজেটের উপরে আলোচনা অংশগ্রহণ করেন। কারণ বিরোধী দল তারাই তো বলবেন, সরকারের ভুল ত্রুটি ধরবেন এবং সরকারকে নানা ধরনের গঠনমূলক প্রস্তাব দেবেন। কিন্তু সেদিন এত পরিকল্পিত, শুরু থেকে কিভাবে আমাকে জব্দ করা যায়, আমার কণ্ঠস্বর রোধ করা যায়, যে পরিষদীয় মন্ত্রী বলছেন বিরোধী দল নেতাকে 35 মিনিট বেশি দেওয়া যাবে না, অন্যদের এত মিনিট। আরে বিরোধী দল নেতা কথাই শুরু করলেন না, এই কথা তো বলবেন স্পিকার, তিনি ডিক্টেট করে দিচ্ছেন। কে বলুন, ঠিক আছে কথা শুরু করি, এবং আপনি মাননীয় অধ্যক্ষ এবং পরিষদ দলের নেতা, এরা এই হাউসের দীর্ঘদিনের সদস্য ছিলেন, সেই সময়গুলোতে আপনারা যত সময় নিতেন, নিশ্চয়ই এত সময় আমি নেব না। কিন্তু আমি যখন শুরু করলাম 20 কি 25 মিনিটের মাথায়, আর জেনারেল ডিসকাশনে বাজেটের যে দুর্বলতা, এটাকে চিহ্নিত করার জন্য আমি নানা উদাহরণ আনব। এটা বাজেট প্রস্তাবেও এইভাবে জাতীয় অর্থনীতি, সারা পৃথিবী ইত্যাদি এই লিখিত আকারে আছে এবং তারাও বলছেন। তো আমি এগুলো ভূমিকাটা করে মাত্র শুরু করেছি পয়েন্ট অফ অর্ডার। আরে এখানে তো পয়েন্ট অফ অর্ডার হয় না জেনারেল ডিসকাশন। আমি বললাম খুব বিনয়ের সাথে, যদি পয়েন্ট অফ অর্ডার থাকে আপনি আমার বক্তব্য খণ্ডন করুন, আমি শুনবো, শুনতে বাধ্য আমিও। স্পিকার তাকে ইন্ডালজেন্স দিয়ে যাচ্ছে। এরপরে 30 মিনিট পার হতেই চেয়ার থেকে আরম্ভ হয়েছে, আর কতক্ষণ বলবেন আপনি, আপনার সময় শেষ। অর্থাৎ আমার যে এই 30 মিনিটের বক্তব্যে প্রায় 10 মিনিট এইভাবে হট্টগোল করে একদিকে আমাকে ডিরেল করার চেষ্টা, আরেকদিকে আমার সময় নষ্ট করার চেষ্টা, এইভাবে গড়িয়েছে। স্বাভাবিক একটা সময় লেগেছে, কেননা এই তর্কে বিতর্কে
পরিবেশই তো নেই। এক সময় বলছেন যে না আজকে তারাই বলুন, এত তো আমার বলতে হবে না, এত সময় নেওয়ার দরকার নেই, আমার পয়েন্টগুলো শেষ হলে আমি নিজে বসে যাই। আমি একটা সময়তে বসেও গেলাম কথা শেষ করে। এর বললেন আরো বলুন। তখন আমি শেষ দিকে আবার দাঁড়িয়েছি যে এই সরকারের আমলে দুর্নীতি যে কিরকম ভাবে প্রাতিষ্ঠানিক রূপে পরিণত হয়েছে, যে শাসক দল আর দুর্নীতি অনিয়ম এটা সমার্থক হয়েছে, তার একটা নমুনা আমি দিচ্ছি। এই হাউজেরই একজন মাননীয় সদস্য যিনি কদিন আগে বলতেন 2 বছর আগে অবধি তারা অন্তোদয়ে ছিলেন এবং তারা খুবই গর্ববোধ করেন তার জন্য। কিন্তু দেখা গেল সেই পরিবারের একজন সদস্য এই কদিন আগে সরকারের একটা অনুষ্ঠানে সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হচ্ছেন। আমি বললাম এটা এই রাজ্যের সমস্ত নাগরিকের কাছে প্রশ্ন যে অনিয়ম ছাড়া, অসাধু পথ ছাড়া এইভাবে রাতারাতি একদম ফকির থেকে রাজা হতে পারে, শূন্য থেকে একেবারে মহাকাশে উঠতে পারে? কাজী আমি বিস্তারিত বললাম না যে ত্রিপুরার যে কনসেশন রাজ, দুর্নীতির রাজ, রাজত্ব, স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়।